জীবনের খবরে জগদ্দলে গুলি বোমা কাণ্ডে অর্জুনের আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ। লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থানায় জমা দিতে বিজেপি নেতাকে নোটিশ দেওয়া হয়েছে। আজ দুপুর 2টার মধ্যে থানায় আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে। আমি আর্মস জমা করব কোর্ট অর্ডারে। কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে। যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করব অর্ডার, কোর্টের অর্ডার উপরে। কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব। সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে। স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে। তৃণমূল পারছে না আমাদের থেকে, সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে, আর তো কিছু নেই। ভিডিও ফুটেজ পেয়েছি আমি, যারা এসছে এই নোটিশ দিয়েছে, এটা হবে হাইকোর্টে আমার লয়ারদেরকে দেব। ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে কোর্টকে। কোর্ট যেটা ভালো বুঝবে সেটা ডিসিশন নেবে। হ্যাঁ, অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে। পুলিশই সুপারি নিয়ে বসে আছে, তার বন্দুক কেড়ে নেওয়া হবে, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে। অর্জুন সিংয়ের প্রাণ সংকট, আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে, আর সেটা আমরা ছেড়ে দেবো না। দিনহাটায় বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ। উদয়ন গুহকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। 2021-এ ভোট পরবর্তী হিংসায় সরাসরি জড়িত থাকায় যাকে জাতীয় মানবাধিকার কমিশন উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল, সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী আজ কোচবিহারে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালালো। শুভেন্দুকে পাল্টা জবাব দিয়েছেন উদয়নও। না জেনে না বুঝে মন্তব্য করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জুড়ি মেলা ভার। ক্ষমতা থাকলে 2026-এ দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটে লড়ুক, চ্যালেঞ্জ উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তবে একটা কথা আমি ওকে বলতে পারি, বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে 2026-এ। ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে। তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে, তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা।